নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব মহাপ্রলয়কালে কেবল সৎ ব্রহ্মের অস্তিত্বের প্রতিপাদন। সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম হতে ঈশ্বর মূর্তি অর্থাৎ সদাশিবের সৃষ্টি হওয়া, সদাশিব দ্বারা স্বরূপভূতা শক্তি অম্বিকার প্রকটীকরণ, আর ওই দুইয়ের দ্বারা উত্তম ক্ষেত্র কাশী বা আনন্দ ভবন এর প্রাদুর্ভাব, শিবের বামাঙ্গ থেকে পরম পুরুষ বিষ্ণুর আবির্ভাব এবং তার প্রকাশ থেকে ক্রমশ প্রাকৃত তত্ত্বের উৎপত্তির বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ব্রহ্মা বললেন, ব্রহ্মণ, দেব শিরোমণি, তুমি সর্বদা সমস্ত জগতের হিতেই ব্যাপৃত রয়েছ। লোকের হিত কামনার অতি উত্তম বিষয় জিজ্ঞাসা করেছ, যা শ্রবণ করলে সমগ্র লোকের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আমি সেই অন্যময় শিবতত্ত্ব তোমার কাছে বর্ণনা করছি। শিবতত্ত্বের স্বরূপ অত্যন্ত উৎকৃষ্ট এবং অদ্ভুত। যখন সমস্ত চরাচর জগৎ বিনাশপ্রাপ্ত হয়েছিল, সর্বত্র শুধু অন্ধকার আচ্ছন্ন ছিল, সূর্য দেখা যেত না, চন্দ্রও নয়, অন্যান্য গ্রহ নক্ষত্র আদিও দেখা পাওয়া যেত না। দিন হতো না, রাত্রিও নয়, অগ্নি, পৃথিবী, বায়ু এবং জলের কোনো অস্তিত্বই ছিল না। প্রধান তত্ত্ব রহিত শুধু আকাশ শূন্য ছিল। অন্য কোনো তেজের উপলব্ধি হতো না, অদৃষ্ট ইত্যাদিরও কোনো অস্তিত্ব ছিল না। শব্দ এবং স্পর্শেরও অভাব ছিল, গন্ধ এবং রূপেরও কোনো অভিব্যক্তি ছিল না, রসেরও অভাব ছিল, দিকসমূহেরও অভাব ছিল। এইভাবে সর্বদিকে নিরন্তর সূচিভেদ্য ভয়ানক অন্ধকার ব্যাপ্ত হয়েছিল। সেই সময় তৎসদ্ব্রহ্ম এই শ্রুতিতে যে সৎ শোনা যায় একমাত্র সেটি অবশিষ্ট ছিল। যখন এই সেই এরূপ যে ইত্যাদি রূপে নির্দিষ্টকারী ভাবাত্মক জগৎ ছিল না, সেই সময় একমাত্র এই সতই অবশিষ্ট ছিল, যাকে যোগীগণ তাদের হৃদয় আকাশের মধ্যে নিরন্তর অবলোকন করেন। এই সৎ তত্ত্ব মনের বিষয় নয়, বাক্যও সেখানে পৌঁছতে পারে না। সেটি নাম এবং রূপ রং রহিত। সেটি স্থূলও নয়, কৃশও নয়, হ্রস্বও নয়, দীর্ঘও নয়, লঘুও নয়, গুরুও নয়। সেটি কখনোই বৃদ্ধি পায় না, হ্রাসও হয় না। শ্রুতিও তার বিষয়ে চকিতভাবে আছে এইটুকু বলেন, অর্থাৎ তার অস্তিত্বটুকুই শুধু নির্ধারণ করতে পারেন, তার কোনো বিশেষ বিবরণ দিতে পারেন না। সেটি সত্য, জ্ঞানস্বরূপ, অনন্ত, পরমানন্দময়, পরম জ্যোতিস্বরূপ, অপ্রমেয়, আধাররহিত, নির্বিকার, নিরাকার, নির্গুণ, যোগীগম্য এবং সর্বব্যাপী, সকলের একমাত্র কারণ, নির্বিকল্প, নিরারম্ভ, মায়াশূন্য, উপদ্রবরহিত, অদ্বিতীয়, অনাদি, অনন্ত, সংকোচ, বিকাশশূন্য এবং চিন্ময়। যে পরব্রহ্মের বিষয়ে জ্ঞান এবং জ্ঞানপূর্ণ উক্তি দ্বারা এইরূপ বিকল্প করা হয়, তিনি কিছুকাল পরে অর্থাৎ সৃষ্টির সময় এলে দ্বিতীয়ের ইচ্ছা প্রকাশ করেন। তার মধ্যে এক থেকে বহু হওয়ার সংকল্প উদিত হয়, আর তখন সেই নিরাকার পরমাত্মা নিজ লীলা শক্তির দ্বারা নিজের জন্য মূর্তি আকারের কল্পনা করেন। সেই মূর্তি সম্পূর্ণ ঐশ্বর্য গুণাদি সম্পন্ন, সর্বজ্ঞানময়ী এবং শুভ স্বরূপা, সর্বব্যাপিনী, সর্বরূপা, সর্বদর্শিনী, সর্বকারিণী, সকলের একমাত্র বন্দনীয়া, সর্বাদ্যা, সবকিছুর প্রদানকারী এবং সমস্ত সংস্কৃতির কেন্দ্র। সেই শুভরূপিণী ঈশ্বর মূর্তি কল্পনা করে সেই অদ্বিতীয়, অনাদি, অনন্ত, সর্বপ্রকাশক, চিন্ময়, সর্বব্যাপী এবং অবিনাশী পরব্রহ্ম অন্তর্হিত হয়ে গেলেন। মূর্তিরহিত যে পরম ব্রহ্ম
তারই মূর্তি চিন্ময় আকার ভগবান সদাশিব। অর্বাচীন এবং প্রাচীন বিদ্বান তাকেই ঈশ্বর বলেন। সেই সময় একাকী থেকে স্বেচ্ছা অনুসারে বিহারকারী সেই সদাশিব নিজের বিগ্রহ থেকে নিজেই এক স্বরূপভূতা শক্তির সৃষ্টি করেন, যা তার নিজের শ্রীঅঙ্গ হতে কখনো পৃথক হওয়ার নয়। সেই পরাশক্তিকে প্রধান, প্রকৃতি, গুণবতী, মায়া, বুদ্ধি তত্ত্বের জননী এবং বিকার রহিত বলা হয়েছে। সেই শক্তিকে অম্বিকা বলা হয়। তাকেই প্রকৃতি, তাকেই সর্বেশ্বরী, তাকেই ত্রিদেব জননী, তাকেই নিত্যা, মূল ও কারণও বলা হয়। সদাশিব দ্বারা সৃষ্ট সেই শক্তির ৮টি হাত। সেই শুভ লক্ষণা দেবীর মুখ শোভা বিচিত্র। তিনি একাকী তার মুখমণ্ডলে সর্বদা এক সহস্র চন্দ্রের কান্তি ধারণ করেন। নানা প্রকার অলঙ্কার তার শ্রীঅঙ্গের শোভা বৃদ্ধি করে। সেই দেবী নানা গতিসম্পন্ন এবং বহু প্রকার অস্ত্র শস্ত্র ধারণ করেন। তার উন্মিলিত চক্ষু পদ্মের মতো মনোরম। অচিন্ত তেজে তিনি পরিপূর্ণ। তিনি সকলের যোনি এবং সর্বদা উদ্যমশীল থাকেন। একাকিনী হলেও মায়া সংযোগ বশত তিনি বহু হয়ে যান। এই সদাশিবকে পরম পুরুষ, ঈশ্বর, শিব, শম্ভু এবং মহেশ্বর বলা হয়। তিনি নিজ মস্তকে আকাশ এবং গঙ্গা ধারণ করেন। কপালে চন্দ্র শোভা পায়। তার 5টি মুখ, প্রত্যেক মুখে তিনি 3টি করে তার নেত্র রয়েছে। তার চিত্ত সর্বদা প্রসন্ন থাকে। তিনি 10 বাহু সমন্বিত এবং ত্রিশূলধারী। তার অঙ্গের প্রভা কর্পূরের ন্যায় শ্বেত গৌরবর্ণের। সর্বাঙ্গে ভস্য মেখে থাকেন। আর সেই কালরূপী ব্রহ্ম একই সময়ে শক্তির অধীশ্বর শিবলোক নামক ক্ষেত্র নির্মাণ করেছিলেন। সেই উত্তম ক্ষেত্রকেই কাশী বলা হয়। এটি পরম নির্বাণ এবং মোক্ষের স্থান, বা সকলের উপর বিরাজমান সেই প্রিয়তর রূপ শক্তি এবং শিব, যা পরমানন্দ স্বরূপ সেই মনোরম ক্ষেত্রে সর্বদা বাস করেন। কাশীপুরী পরমানন্দ রূপিণী মনে শিব এবং শিবা প্রলয়কালেও কখনো ওই ক্ষেত্রকে তাদের সান্নিধ্য থেকে দূর করেননি। তাই বিদ্বান ব্যক্তিরা একে অভিমুক্ত ক্ষেত্র নামেও জানেন। এই ক্ষেত্র আনন্দের হেতু, তাই পিনাকধারী শিব প্রথমে এর নাম রেখেছিলেন আনন্দবন। পরে এটি অভিমুক্ত নামে প্রসিদ্ধ হয়। দেবর্ষী কোনো এক সময় সেই আনন্দবনে বেড়াতে বেড়াতে শিব এবং শিবার মনে এই ইচ্ছা জাগ্রত হয় যে কোনো অন্য পুরুষকেও সৃষ্টি করা উচিত, যার উপরই জগৎ সঞ্চালনের মহাভার অর্পণ করে আমরা দুজন কাশীতে থেকে ইচ্ছা অনুসারে বিচরণ করব এবং নির্বাণ ধারণ করব। সেই পুরুষ আমাদের অনুগ্রহে সর্বদা সবকিছু সৃষ্টি করবে, পালন করবে এবং শেষকালে সকলের সংহারও করবে। এই চিত্ত যেন সমুদ্রের ন্যায়, চিন্তার তরঙ্গ একে চঞ্চল করে রাখে। এতে সত্যগুণ রূপ রত্ন, তমগুণ রূপ কুমির এবং রজগুণ রূপ উর্মি ভরে রয়েছে। এই বিশাল চিত্ত সমুদ্র সংকুচিত করে আমরা দুজন ওই পুরুষের কৃপায় আনন্দ কাননে অর্থাৎ কাশীতে সুখে বাস করব। এই আনন্দবন সেই স্থান যেখানে আমাদের মনোবৃত্তি সর্বদিক থেকে সংকুচিত হয়ে এতেই লেগে আছে এবং এর বাহ্য জগৎ চিন্তায় আতুর প্রতীয়মান হয়। এরূপ স্থির করে শক্তি সহ সর্বব্যাপী পরমেশ্বর শিব নিজ বাম অঙ্গের 10ম অঙ্গে অমৃত লেপন করলেন। তখন সেখান থেকে এক পুরুষ প্রকটিত হলেন, যিনি ত্রিলোকে সর্বাপেক্ষা সুন্দর। তিনি ছিলেন শান্ত। তার মধ্যে ছিল সত্যগুণের আধিক্য এবং গম্ভীরতার অথৈ সাগর। মনে ক্ষমা নামযুক্ত সেই পুরুষের জন্য চেষ্টা করলেও কোনো উপমা খুঁজে পাওয়া যেত না। তার দেহকান্তি ইন্দ্রনীল মণির ন্যায় শ্যাম। তার অঙ্গ থেকে দিব্য শোভা ছিটকে পড়েছিল। চক্ষু দুটি প্রস্ফুটিত পদ্মের মতো শোভা পাচ্ছিল। শ্রী অঙ্গে সোনার মতো সুন্দর উজ্জ্বল রেশমি পীতাম্বর শোভাবর্ধন করছিল।
অপরাজেয় এই বীর পুরুষ তার প্রচণ্ড ভুজদণ্ড দ্বারা সুশোভিত হচ্ছিলেন, তখন সেই পুরুষ পরমেশ্বর শিবকে প্রণাম করে বললেন, স্বামী, আমার নাম ঠিক করুন এবং কাজ বলে দিন। তার কথা শুনে মহেশ্বর ভগবান শিব মেঘের ন্যায় গম্ভীর স্বরে মৃদু হাস্যে বললেন, বৎস, ব্যাপক হওয়ার জন্য তোমার বিষ্ণু নামে বিখ্যাত হয়েছে। এছাড়া তোমার আরো অনেক নাম হবে, যা ভক্তদের সুখপ্রদায়ক হবে। তুমি সুস্থির হয়ে উত্তম তপস্যা করো, কারণ তা সমস্ত কার্যের সাধন। এই কথা বলে ভগবান শিব শ্বাস মার্গে শ্রী বিষ্ণুকে বেদের জ্ঞান প্রদান করেন। তারপর নিজ মহিমায় অচ্যুত থাকা শ্রীহরি ভগবান শিবকে প্রণাম করে অত্যন্ত কঠোর তপস্যা করতে লাগলেন। পরমেশ্বর শিবও শক্তিসহ পার্শ্বদগণের সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। ভগবান বিষ্ণু সুদীর্ঘকাল ধরে এই প্রকার কঠোর তপস্যা করলেন। তপস্যার পরিশ্রমে ভগবান বিষ্ণুর অঙ্গ থেকে নানা প্রকার জলধারা প্রবাহিত হল। এসবই ভগবান শিবের মায়াতেই সম্ভব হয়েছিল। মহামুনি, সেই জলে সমস্ত শূন্য আকাশ ব্যপ্ত হয়ে গেল। সেই ব্রহ্মরূপী জল তার স্পর্শমাত্রে সর্বপাপ নাশকারী সিদ্ধ হল। তখন পরিশ্রান্ত সেই পরম পুরুষ শ্রী বিষ্ণু সেই জলের উপর শয়ন করলেন। তিনি দীর্ঘকাল ধরে পরম প্রসন্নতার সঙ্গে সেখানে অবস্থান করলেন। নার অর্থাৎ জলে শয়ন করার জন্যই তিনি নারায়ণ এই শ্রুতি সম্মত নামে প্রসিদ্ধ হলেন। সেই সময় সেই পরম পুরুষ নারায়ণ ব্যতীত অন্য কোনো প্রাকৃত বস্তু ছিল না। তারপর সেই মহাত্মা নারায়ণ দেব থেকে যথাসময়ে সকল তত্ত্বের উৎপত্তি হয়। মহামতি, বিদ্বান, আমি সেই তত্ত্বসমূহের উৎপত্তির প্রকার জানাচ্ছি। শোনো, প্রকৃতি থেকে মহতত্ত্ব প্রকটিত হয় এবং মহতত্ত্ব থেকে 3 গুণ। এই গুণাদি ভেদেই ত্রিবিধ অহংকারের উৎপত্তি হয়েছে। অহংকার থেকে পঞ্চতন্মাত্রা এবং সেই তন্মাত্রা থেকে পঞ্চভূত প্রকটিত হয়। সেই সময় জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়েরও প্রাদুর্ভাব হয়। মুনিশ্রেষ্ঠ, আমি তোমাদের তত্ত্বাদির সংখ্যা জানালাম। এর মধ্যে পুরুষ ব্যতীত বাকি সমস্ত তত্ত্ব প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, তাই এসবই জড়। তত্ত্বাদি সংখ্যা 24। সেই সময় পুঞ্জীভূত 24 তত্ত্ব গ্রহণ করে এই পরম পুরুষ নারায়ণ ভগবান শিবের ইচ্ছায় ব্রহ্মরূপ জলে শয়ন করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব নিয়ে আসবো শিবপুরাণের। ধারাবাহিকভাবে শিবপুরাণের পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের সমস্ত পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।